প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে টোটাল 7টা এমসিকিউ ছিল। তো চলুন দেখে নেই আপনাদের যারা পরীক্ষা দিয়েছেন তাদের কার কতগুলো হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রথমে 1 নম্বরের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে টু কিপ ওয়ান সেট, এটার উত্তর হচ্ছে গ নাম্বার টু কিপ ক্লেম। তারপর 2 নাম্বারটা হচ্ছে হুইচ ওয়ান ইজ এ প্লুরাল ফর্ম, এটার উত্তর হচ্ছে ক ডায়াগনোসিস। এটা সিঙ্গুলারসে এসআইএস আছে, এটা এসইএস থেকে প্লুরাল করা হয়েছে। তারপর ডিপ্রেশন ইজ অবটেন টু হেরিডিটারি, এটা হচ্ছে বংশানুক্রমিক। এটা হেরিডিটারি শব্দের অর্থ বংশানুক্রমিক, এটা খ নাম্বার উত্তর অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই, এটা ঘ নাম্বার হামলেস লাই। 5 নাম্বার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে এটা হচ্ছে মিসোগানিস্ট ইজ ওয়ান হু, এটার উত্তর খ নাম্বার হেডস ওম্যান। দ্য অ্যানাটমি অব দ্য প্রোকাস্টিনেট, এটার উত্তর হচ্ছে খ নাম্বার এক্সপিডাইট। তারপর 7 নাম্বারের প্রশ্নটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেল ওয়ার্ক, এটা বানান কারেক্ট থেকে আছে, এটা খ নাম্বার উত্তর, আপনারা মিলিয়ে নিতে পারেন। তারপর হুইচ স্পেলিং ইজ নট কারেক্ট, এটার উত্তর খ নাম্বার প্রফেসর, এটা ভুল আছে, অর্থাৎ কোনটা সঠিক নয় এখানে। দ্য প্রেস আউট অফ দ্য ওয়ার্ল্ড মিনস 9 নাম্বার, এটার উত্তর হবে হচ্ছে গ নাম্বার ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। তারপর 10 নাম্বার হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এটার উত্তর ঘ নাম্বার দিস ইজ হি স্পিকিং। তারপর 11 নাম্বারটি গেছে ডোন্ট জাস্ট গেট ইউর ব্যাগস অ্যান্ড লেটস গো, এটার খ নাম্বার ডিলেড, এটার অর্থ হচ্ছে অযথা দেরি। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোড, অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটারই বাংলা মিনিংটা হবে, এটা ব্রোথ হবে, ঘ নাম্বার অ্যান্সার 12 নম্বর। তারপর 13 নাম্বার হি ইজ টলার দেন আই, গ নাম্বার অ্যান্সার। তারপর 14 নাম্বার হচ্ছে হোয়াট ডাজ অ্যাপার্টেড রিফার টু, এটার উত্তর হচ্ছে গ নাম্বার ডিসক্রিমিনেশন। তারপর 15 রংটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডায়াট, এটার উত্তর গ নাম্বার এই স্ট্রং সাপোর্ট। তারপর বাংলাতে চলে যায় এবং আপনারা যারা চাকরি সম্পর্কিত তথ্য, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, প্রশ্ন সমাধান, পরীক্ষা সব কিছু যদি জানতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 16 নম্বর হচ্ছে বাংলা টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর হবে, এটার উত্তর ক নাম্বার 16 নং ক। 17 আত্মঘাতী বাঙালি কার রচনা, এটার উত্তর গ নম্বর নিশ্চন্দ্র চৌধুরী। কোন বানানটি শুদ্ধ, গ তেলবে সরসু তেলবে সরাভারসু প্যাট কাটে বৈদ্যান ছয়কার, গ নম্বর। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আছে এবং এখানে যে প্রশ্নগুলো আছে বেশিরভাগ কিন্তু রিপিটেড কোশ্চিন। কাক ভূষান্তি, এটা হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি, আর একটা আছে ভূষান্তির কাক দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি, সেটা। 20 নম্বর আছে প্রভাবতী সম্ভাষণ কার রচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ নাম্বার। বিরাগী শব্দের অর্থ হচ্ছে ক উদাসীন। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়, ঘ নাম্বার, এটা হচ্ছে কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। 23 নম্বর অপলাপ শব্দের অর্থ কি, অপলাপ শব্দের অর্থ ক নাম্বার অস্বীকার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক, খ চিত্রাঙ্গদা নাটক। পদাবলী প্রথম কবিকে, পদাবলী প্রথম কবি বিদ্যাপতি। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে, গ চোরা। 27 নম্বর আছে উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি, এটা হচ্ছে চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, এটা ব্যাস বাক্য। তারপর 28 নাম্বার হচ্ছে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, এটা হচ্ছে ঘ নাম্বার মন বিসর্গ যোগ মনোযোগ। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার, এটা হচ্ছে 5 প্রকার। গঠনমূলক 2 প্রকার, অর্থমূলক 3 প্রকার এবং উৎসমূলক 5 প্রকার। তারপর 30 নম্বর হচ্ছে আমারে তুমি করিবে তা নহে মোর প্রার্থনা, বাক্যটিতে আমার কোন কারক, এটা হচ্ছে কর্তাকারক, অর্থাৎ কর্তৃকারক, আমার এটা কর্তৃকারক। এবার ম্যাথটা বলে দেয়, আপনারা একটু ম্যাথটা দেখে নেন, এটা এখানে তো আসলে সলভ করা সম্ভব নয়, শুধু বলে দিতে পারবো। চালের মূল্য 12% কমে যায় 6000 টাকায়, আগের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত, এটার অ্যান্সার হবে 720 টাকা, ঘ নাম্বার। তারপর 32 নাম্বার, আর এটা এ মাইনাস, এটার অ্যান্সার হবে আছে খ A+1, সহজ প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায়। তারপর 33 নম্বর টাকায় 3টি করে আম কিনলে টাকায় 2টি করে বিক্রি করলে লাভের হার শতকরা কত, ঘ নাম্বার উত্তর 50%, এটাও রিপিটেড কোশ্চেন।
তারপর একটি সংখ্যাকে 301 হতে যত বড় 381 হতে তত বড় সংখ্যাটি কত? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 341, ক নাম্বার এটা অ্যান্সার। তারপরে 35 নাম্বারটি হচ্ছে 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি? ভাজক বের করা, খ নাম্বার 12টি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এটা গ নাম্বার 100, 199 প্লাস 2 1 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, বড় সংখ্যাটি 100। 125 সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এটার উত্তর হচ্ছে 5, ঘ নাম্বার। xyz সমান 280 হলে কোনটি y এর মান হতে পারে না? এটা হচ্ছে গ 0, গ নাম্বার উত্তর। নিচের কোন সংখ্যাটি মৌলিক? এটা মৌলিক সংখ্যা বের করতে বলছে এবং 153 এই সংখ্যাটি মৌলিক, খ নাম্বার। 1 বিঘা সমান কত বর্গ গজ? এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার 1600 বর্গ গজ। নিচের কোনটি স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? এটার উত্তর হচ্ছে খ লাইপেজ। বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো? এটার উত্তর ঘ হাইড্রোজেন, সবচেয়ে বেশি হাইড্রোজেন। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? এটা আছে রেনিন, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন। সালেক সংশ্লেষণ সূর্যের আলোয় রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো? এটার উত্তর হচ্ছে গ নাম্বার 3 থেকে 6%। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ প্রতি বর্গ কিলোমিটার কত সেন্টিমিটার? এটা হচ্ছে ক 10 নিউটন, রিপিটেড কোশ্চেন। শুষ্ক বরফ বলয়টাকে হিমায়িত কার্বন ডাই অক্সাইড, গ নাম্বার, এটাও রিপিটেড কোশ্চেন। এসিকে ডিসি করার যন্ত্র হচ্ছে রেকটিফায়ার। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? 4টি, বিসিএসে আসছিল। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? এটার উত্তর ক সোডিয়াম। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? খ লোহা। HMPV কি? এটা আছে খ ভাইরাস। এই প্রশ্নটা আনকমন। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয়? ক নাম্বার এপিসেন্টার। আয়তনে বৃহত্তম নার্ডিক রাষ্ট্র হলো? ক নাম্বার সুইডেন। G0 গঠনের উদ্যোক্তা হলো? গ নাম্বার ভুটান। 55 নং হচ্ছে বাংলার ইলিশের অভয়াশ্রম হলো? গ নাম্বার 6টি। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো? গ নাম্বার বোরো। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? খ স্বাধীনতা পদক। 58 নং হচ্ছে প্রশ্নটা হচ্ছে পিতরাজ হলো বাংলাদেশের অন্যতম? 58 নং, এটা হচ্ছে ঘ তেল বীজ, এটা আনকমন একটা প্রশ্ন। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো? গ নাম্বার 0.05 ppm। ফসফেট কি কাজে ব্যবহৃত হয়? ক নাম্বার আগুন নেভানো। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। 7টা প্রশ্নে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কার কতগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।